নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। হাতে যদি একদম সময় না থাকে তাহলে চটজলদি এই পনিরের রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো চলো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির, আর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমেই একটু কাজু দিয়েছি 4-5টা, আর 1 চামচ পোস্ত দিয়েছি, একটু জিরে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচি। এটা দিয়েই একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে পনিরটাকে আমি টুকরো করে নিচ্ছি। তো পনিরটাকে টুকরো করে নিয়েছি দেখো। আর পনিরটাকে অল্প সামান্য একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি হালকা লাল করে। পনিরটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, প্রয়োজন হলে পনির নাও ভাজতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো এই যে পনিরটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে পনিরটা। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে খুব ভালোভাবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এখন দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। এরপরে ভেজে রাখা পনিরটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ গ্রেভিটা একটু গাঢ় হলেই ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম এই যে জল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো। তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী করে তোলে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তরকারিটা ফুটে গিয়েছে। এখন আমি শেষে গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। যাই হোক, এই দেখো রেডি হয়ে গিয়েছে। দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।